একটা কনসেনসাসে আমরা আসছি এবং কনসেনসাসে আসার পরে আমরা সনদ সই হয়েছে। এখন বাস্তবায়নের কথা হচ্ছে, সনদ সই হয়েছে একটা কনসেনসাসের মাধ্যমে, সুতরাং আমাকে সেটাকে রেসপেক্ট করতে হবে। যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যমতের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। শেখ হাসিনা 15, 16, 17 বছর এই দেশটা শাসন করে আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আমরা মনে করি যে আমার দফা, আমার দাবি, আমার চিন্তা না থাকলে তাইলে কিন্তু আমাদের এই এটাকে গ্রহণ করা যাবে না। তো সুতরাং এই দীর্ঘ আলোচনার পরে যে কনসেনসাস হয়েছে এটা বাস্তবায়নের ক্ষেত্রে কনসেনসাস হতে হবে। কনসেনসাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কনসেনসাসের বাইরে তখনই আপনি যেতে পারবেন যখন আপনি আপনার দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাবেন। এখানে কিন্তু বিএনপি এই কনসেনসাসের মধ্যে আমাদের কিন্তু 31 দফা সবকিছু আসে নাই, কিন্তু আমরা সেটা নিয়ে রাস্তায় যাচ্ছি না। আমরা সেটা নিয়ে কোনো ধরনের একটা নিজেদের মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা করছি না। আমরা সেটা নিয়ে জনগণের কাছে যাব। আমাদের যে বিষয়গুলো কনসেনসাসে আসে নাই, আমরা কিন্তু আগামী নির্বাচনে সেইগুলোই আমরা জনগণের কাছে যাব এবং যে যতটুকু ঐক্যমত হয়েছে এটা তো আমরা বাস্তবায়ন করবই, আর যেগুলো তো ঐক্যমত হয় নাই সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাব। জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু আমি এই মুহূর্তে ঢাকায় বসে কতগুলো রাজনৈতিক দল বসে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, ভালো মন্দ নির্ধারণ করব, সেটা তো হতে পারে না। সেটা আপনি জনগণের মতামত দিতে হবে। যেই জনগণের মালিকানার জন্য 17 বছর মানুষ ত্যাগ স্বীকার করছে, আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতি নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি, যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেনসাস অথবা কনসেনসাসের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছি। এটা হচ্ছে 1 নাম্বার। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। The chapter is closed. এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। আপনি ম্যানিফেস্টোতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন।